হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটা হনুমান জয়ন্তীর ব্লগ। হনুমান জয়ন্তীর দিন বিকালবেলা চলে গেছিলাম কাঁচরাপাড়ার হাই রোডের ধারে হনুমান মন্দিরে হনুমানজির প্রসাদ খেতে। তো সকাল থেকে অনেকবারই ভাবছিলাম যে কোনো না কোনো সময় গিয়ে একটু হনুমানজির দর্শন করে আসবো আর একটু প্রসাদ নিয়ে আসবো। তো কিছুতেই সময় আর সুযোগ হয়ে উঠছিল না, তাই বিকাল হতে না হতে আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে। আমরা এবার হনুমানজির পুজো দিতে পারলাম না, প্রতিবারই এই মন্দিরে এসে আমরা পুজো দিয়ে যাই, কিন্তু আমাদের কালসুদ চলাকালীন জন্য আমরা এবার কোনো পুজোই দিতে পারিনি। আর আপনারাও নিশ্চয়ই অনেক দিন আমার মন্দিরে যাওয়ার কোনো ভিডিও বা কোনোটাই কিছু পাননি, কারণ এরই মধ্যে একজন আমাকে জিজ্ঞাসাও করেছিলেন যে কেন আমি যেতে পারিনি। তো আমি এটাই জানিয়ে দিলাম যে আমাদের ঈশ্বরের প্রসাদ নেব আর ঈশ্বরের দর্শন না করে প্রসাদ নেব, এ ঠিক মন সায় দিল না। তাই এখন আমরা চলেছি হনুমানজির মন্দিরে। হনুমানজির মন্দিরে আসা মাত্রই দেখলাম অনেকটা বড় সামনেটা লাইন আর ভিড়ও অনেকটা। তো তারই মধ্যে একটু গুতিয়ে গাতিয়ে তারপর যেমন করে হোক একটু দর্শন করার ইচ্ছা রইল, তাই দর্শনও করে নিলাম। কিন্তু দর্শন করতে গিয়ে যেটা হলো, ভেতরটা ভীষণ গরম। তো এর মধ্যে একজন সেন্সলেস হয়ে গেছিল, তো তাকে নিয়ে একটু তড়িঘড়ি পড়ে গেল। তো সেই সময়টা আমি ভিডিওটাও করতে পারি না, খুবই বাজে লাগছিল। তো সেই মুহূর্তে স্টপ করে দিয়ে একটু তারই মধ্যে যখন উনি চলে গেলেন তাকে বাইরে বার করে দেওয়া হলো। তারপর আমরা হনুমানজির মন্দিরে গিয়ে দর্শনও করলাম। দর্শন করে প্রসাদ নিয়ে তারপর আমরা ফিরে আসার সময় দেখলাম যে হাবন কুণ্ডু তখনও জ্বলছে আর এদিকে গীতা পাঠ হয়ে চলেছে। খুব সুন্দর লাগলো। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে একদম সামনে আমরা প্রসাদের কাউন্টারের সামনে চলে এসেছি। এবার প্রসাদটা নিয়ে নিই চটপট। তো প্রসাদ নেওয়া হয়ে গেছে, মন্দির দর্শন হয়ে গেছে, খুব ভালো লাগলো। একটা ছোট্ট ব্লগ হলেও আমার একটা বেশ ভালো লাগার একটা ব্লগ ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাও এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে থাকুন।